গাইস, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো কোরবানির ঈদ করতে শ্বশুরবাড়ি এসেছিলাম। কোথাও যেতে পারিনি, দুদিন হয়ে গিয়েছে। তো আজকে যেহেতু ঈদের পরের দিন, ভাবছি আজকে বিকেলে একটু কোথাও বেড়াতে যাব। তো আমি শুনেছি আমাদের এলাকায় ছোট একটা পার্কের মতো হয়েছে, তো সেখানে যাওয়ার চেষ্টা করছি। আর এই যে দেখেন, ব্লু কালার গেঞ্জি পরা আমার ছেলেটা বাগানে ক্রিকেট খেলছিল, ও যাবে না আমাদের সাথে। তো আপনার ভাইয়া বললো ঠিক আছে, ওকে আর ফোর্স করা দরকার নেই, চলো আমরাই ঘুরে আসি। সো আমরা এখন এখান থেকে একটা ইজি বাইক নিব, ইজি বাইকে করে যাব। তো আমার খুব ইচ্ছা ছিল ভ্যানে চড়ে যাওয়ার, বাট দুপুরবেলা কোনো ভ্যান ছিল না, তাই ভ্যানে যেতে পারিনি। তারপরে ইজি বাইকটা নিলাম, নেওয়ার পর বাজার পর্যন্ত যে আপনার ভাইয়া বললো ঠিক আছে, তুমি যেহেতু ভ্যানে যাবা, একটা ভ্যান পেয়েছি, চলো ভ্যানে চড়ে যাই। তো এই যে দেখেন, আমরা ভ্যানে চড়েই রওনা দিয়ে দিলাম। ভাগ্যিস পেয়ে গিয়েছিলাম ভ্যানটা। তারপরে ভ্যানে উঠে মোটামুটি আমরা কাছাকাছি চলে আসলাম স্পটের, যেখানে আমরা ঘুরতে যেতে চাচ্ছি। বাট এখানে এসে দেখি জ্যাম প্রচণ্ড। এখানেও আমাদের বসে থাকতে হয়েছে অনেকক্ষণ, আর প্রচণ্ড জ্যাম ছিল। মানে ঢাকার জ্যামটা একরকম হয়, কিন্তু গ্রামের ভিতরের রাস্তাগুলোতে এই ধরনের জ্যাম হয় এটা আমি এর আগে কখনো দেখিনি। তবে আমার মনে হচ্ছে আমাদের মানে কুষ্টিয়ার দৌলতপুর এরিয়াতে আশেপাশে কোনো পার্ক ছিল না। তো এই পার্কটা খুব রিসেন্ট হয়েছে, তো এই জন্যই হয়তো ঈদের পর যেহেতু রাস্তায় একটু যানজট বেশি ছিল আমার যতটুকু মনে হচ্ছে। তো আমরা এই তো কাছাকাছি চলে এসেছি। আর এই যে দেখেন, আর পার্কটার নাম হচ্ছে আরশিনগর ইকো পার্ক অ্যান্ড রিসোর্ট। তো এখানে আমরা আজকে যাব। তো আমি জানি না এর ভিতরে কি আছে বা দেখতে কেমন, জাস্ট কিউরিসিটি থেকেই যাওয়া। ঘুরতে তো বের হয়েছি, বাট রাস্তার পরিস্থিতি দেখে রীতিমতো তো আমার মেজাজ খারাপ হয়ে গিয়েছিল। আর এত যানজট ছিল, আমি তো রীতিমতো রেগে গিয়েছিলাম এবং বাসায় চলে যাব ভেবেছিলাম। তারপরে আপনার ভাইয়া বুঝিয়ে বলল যে থাক, কষ্ট করে যেহেতু এত দূর পর্যন্ত এসেছি, চলো যাই দেখে আসি। আর এই পার্কটা যে ভাইয়ারা দিয়েছে, সেই ভাইয়ারা গতকাল ঈদের দিন আমাদের বাসায় যেহেতু কোরবানি হয়েছিল, সেখানে দেখা হয়েছিল এবং খুব রিকোয়েস্ট করে বলেছিল যে পার্ক দিয়েছি ভাবি, আসেন এসে একটু দেখে যান, একটু ঘুরে যান। তো আমি বলেছিলাম যে হ্যাঁ ভাইয়া, সময় পেলে নিশ্চয়ই যাব। তো হঠাৎ করে আজকে যেহেতু কাজের চাপ একটু কম ছিল, তারপর আপনার ভাইয়াকে বললাম, আপনার ভাইয়া বললো তাহলে চলো যাই। আর গাইজ দেখেন, এই জায়গাটা আমার কাছে খুব ভালো লেগেছিল। এখানে যেহেতু বাঁশের একটা বাগান ছিল উপরে, আমি আপনাদের দেখিয়েছি। আর গ্রামের বাঁশঝাড় আমার কাছে অনেক ভালো লাগে। আপনাদের কার কাছে কেমন লাগে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো গাইস, এই যে দেখেন, আমার মনে হচ্ছে আমরা 7 সাগর 13 নদী পার হয়ে যাচ্ছি এই ইকো পার্কটা ভিজিট করতে। তো একটুখানি রাস্তা ফাঁকা হয়েছে, আর ভ্যানওয়ালা মামাকে বললাম যে আপনি একটু বুদ্ধি করে টেকনিক্যালি চলেন, যেভাবে হোক মাঝ রাস্তায় নামিয়ে দিয়েন না, কারণ এত দূর হেঁটে যাওয়া সম্ভব না। মাঝখানে একবার আপনার ভাইয়া বলেছিল যে চলো গাড়ি থেকে নেমে হাঁটা শুরু করি। তা আমি তাকে বললাম যে মাথা কি নষ্ট হয়ে গেছে তোমার, এত দূর রাস্তা কীভাবে হেঁটে যাব। তো ফাইনালি এই যে দেখেন, আমরা ঝড় ঝাপটা পার হয়ে চলে আসছি। আর এই মুহূর্তে আপনাদের ভাইয়া আমাকে একটু আশ্বস্ত করলো যে আর খুব বেশি সময় লাগবে না, আমরা পার্কের খুব কাছাকাছি চলে এসেছি। আর লোকজন দেখেও কেন যেন আমার মনে হচ্ছে যে না, পার্কটা আর মনে হয় বেশি দূরে হবে না, খুব কাছাকাছি চলে এসেছি আমরা। তো এই যে দেখেন, কেন যেন আমার মনে হচ্ছে যে জ্যাম আমাদের পিছু ছাড়তেই চাইছিল না। তো যাই হোক, আমরা অনেক কষ্ট করে এই যে পার্কের কাছে চলে এসেছি। লোকজন দেখেন, আসলে মানে সারা এরিয়ার মধ্যে একটা পার্ক থাকলে আর কি যে অবস্থা হয়, এখানে দেখেন প্রচুর পরিমাণে বাইক। তো এই বাইক যাদের, তারা নিশ্চয়ই এই পার্কে ঘুরতে এসেছিল বা এসেছে। সো যাই হোক, আমরা ভ্যান থেকে নেমে যাই, কারণ রাস্তায় আমার মনে হচ্ছিল একটু লোকজনের সংখ্যা বেশি, তো গাড়ি নিয়ে সামনে না এগোনোই ভালো হবে। তো আমরা এই যে হাঁটা শুরু করলাম, হাঁটতে হাঁটতে এই যে দেখেন চলে এসেছি আমাদের স্পটে। এটাই হলো সেই আরশিনগর ইকো রিসোর্ট। তো আপনাদের ভাইয়া এখন টিকিট কাটতে চলে গিয়েছে, আর আমি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। এই যে দেখেন, টিকিট কাটছে। আমি জানি না টিকিট কত করে নিয়েছিল, আমি জানলে অবশ্যই আপনাদের জানাবো। আর এই যে ভাইয়াদের দেখছেন, এরা কিন্তু আমার ফলোয়ার। তো আমাকে খুব রিকোয়েস্ট করে বলেছিল যে আপু আমাদেরকে একটু নেন ভিডিওতে। তো আমি এই যে নিয়েছি। তো এই যে আমরা এখন ঢুকে পড়বো গেটে। এই যে গেটম্যান আমাদের টিকিটগুলো চেক করে দিল। এখানে দেখেন, আপনাদের টিনের গেট দেখছেন, এটা কিন্তু কাজ চলছিল,
পার্কটির কাজ রানিং, এখনও কমপ্লিট হয়নি, আপনারা হয়তো দেখেই বুঝতে পারতেছেন। সো এই যে আমরা পার্কের ভিতরে ঢুকে পড়েছি, তো পুরো পার্কটা আমি আপনাদের ঘুরে দেখাবো। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম ছিল, আর বাহিরে প্রচণ্ড গরম ছিল, তো আমি ভেবেছিলাম ভিতরে যেহেতু খোলামেলা আর পানি আছে, পুকুর আছে, তো ভিতরে একটু ঠান্ডা হলে হতেও পারে, কিন্তু আমার ভিতরে ঢুকে মনে হচ্ছে যে বাইরে যতটুকু গরম ছিল তার থেকে ভিতরে আরও গরমের মাত্রাটা অনেক বেশি ছিল। যেহেতু ভিতরে লোকজন ছিল, মানুষের শরীরের নাকি একটা গরম একটা ভাব আছে, তো আমার কাছে কেন যেন ভিতরের গরমটা মানে সহ্য করতে পারছিলাম না, এত পরিমাণে গরম ছিল। তবে গরম হোক আর যাই হোক, জায়গাটা কিন্তু আমার কাছে ভালোই লেগেছিল। তবে আমি ভেবেছিলাম যে ভিতরে হয়তো আরও বেশি কিছু পাবো, কিন্তু কাজ যেহেতু চলছিল পার্কটার, ওরা তেমনভাবে কমপ্লিট করে উঠতে পারেনি। তবে ইনশাল্লাহ এই পার্কটা যদি কমপ্লিট ওরা সম্পূর্ণভাবে করে, তো এটা আসলে অনেক সুন্দর একটা পার্ক হবে আমাদের দৌলতপুরের ভিতরে। তো চলেন আমি আপনাদেরকে মোটামুটি যতটুকু পারি একটু একটু করে ঘুরে ঘুরে দেখাই। আর এই যে এখন যে জায়গাটা দেখছেন, আমি কিন্তু এই জায়গাটায় যেতে চেয়েছিলাম, বাট এত পরিমাণে মানুষ ছিল, তো মানুষজনের ভিড় দেখে আমি আর ওটার ভিতরে ঢোকার সাহস পাইনি। তা আমি আপনাদের ভাইয়াকে বললাম চলো আমরা ওই উল্টো সাইড দিয়ে একটু ঘুরে আসি। তো এই সাইডটা একটু ফাঁকা ছিল, তাই এই সাইড দিয়ে একটু হাঁটার জন্য আসলাম। আর আমিও হাঁটছি আর আপনাদেরকে একটু ঘুরে ঘুরে দেখাই। দেখেন বাড়িটার ছাদের উপরে পর্যন্ত ছেলেরা উঠেছে, তো কোনো একটা জায়গা ফাঁকা নেই যে একটু বসবো, একটু রেস্ট নেব, সবগুলো জায়গায় ব্লক ছিল। তো আপনার ভাইয়া বললো চলো আগে যতটুকু মানে শরীরে এনার্জি আছে একটু ঘুরে ঘুরে দেখি, কারণ যেই পরিমাণ গরম, যদি টায়ার্ড খুব বেশি হয়ে যায় তাহলে কিন্তু আবার চলে যেতে হবে বাসায়। তো আমি এখানে কিছু খাবার মানে খুঁজছিলাম খাওয়ার জন্য, বাট এখানে তেমন কোনো খাবার ছিল না, শুধুমাত্র শরবত ছিল, ঝালমুড়ি ছিল, আর কিছুই ছিল না। 2-3টা শরবতেরই দোকান ছিল। তো আপনার ভাই আবার আমাকে পুরো জায়গাটা ঘুরে ঘুরে দেখালো যে যে দেখো অনেক বড় একটা জায়গা, এখানে ওরা পার্কের আরও কী কী যেন আইটেম করবে সেটা আমাকে বলল। তা আমি অত বুঝিনি, বাট ঘুরে ঘুরে দেখছিলাম আমি। তো আপনার ভাইয়া যেহেতু জানে ওরা কোথায় কি করবে, আপনার ভাইয়ের সাথে মাঝে মাঝে ওদের দেখা হয়, ওরা বলে, শেয়ার করে। তো আমি ঘুরে ঘুরে দেখলাম আর মনে মনে খাবার খুঁজছিলাম, বাট খাবার কোনো কিছু ছিল না। তো একবার মনে মনে ভাবলাম যে এত পরিমাণে গরম, রাগ করে চলে যাই। তো পরে আবার নিজেকে নিজে বোঝালাম না, যেহেতু আসছি একটা জায়গায় একটু দেখে যাই, একটু ঘুরে যাই। আর এই যে দেখেন ছোট ছোট বাচ্চাগুলো রাইডে, বড় বড় ভাইয়ারা উঠে বসে আছে, ছবি তুলছে, আর পিছনে দেখেন বাচ্চারা ওয়েট করছে। আর এই পাশে দেখুন একটা মজার জিনিস, এখানে কিন্তু একটা বাঘ মামা দাঁড়িয়ে আছে, আর সবাই কিন্তু বাঘ মামাকে ঘিরে দাঁড়িয়ে আছে। আর এখানে কিন্তু দেখেন বাচ্চাদের জন্য কিছু মজার মজার রাইড ছিল, আর আমার খুব ওঠার ইচ্ছা ছিল, বাট এত পরিমাণে গরম ছিল, তো গরমে আর রাইডে ওঠার আগ্রহটা ছিল না। আর এই যে দেখেন আমার সবচেয়ে ভালো লেগেছিল এই চাঁদটা, দিনের বেলায় চাঁদ উঠেছে, তো দিনের বেলা না, যেহেতু সন্ধ্যা পড়েই গিয়েছিল, আর আমরা ঘুরতে ঘুরতে আরও অন্ধকার হয়ে গিয়েছিল, আর রাতে আমার বেশি ভালো লেগেছিল লাইটগুলো দেওয়ার পরে। তবে একটা সত্যি কথা বলি আপনাদের, আমরা ঘুরছিলাম ঠিকই, কিন্তু যত সময় পার হচ্ছে গরমের মাত্রাটাও আরও বাড়ছিল। তো মনোযোগ দিয়ে ঘুরবো কি, মানে গরমের জ্বালায় অস্থির হয়ে যাচ্ছিলাম। তারপরও কষ্ট করে শুধুমাত্র আপনাদের জন্য একটু ভিডিও ফুটেজ নেওয়ার চেষ্টা করেছি, তবে জানি না আমি কতটুকু আপনাদের দেখাতে পেরেছি, কতটুকু বোঝাতে পেরেছি। তবে পার্কটা মাশাআল্লাহ সুন্দর। আর এখন পর্যন্ত আপনারা যতটুকু দেখেছেন, আপনাদের কি কারো কাছে খারাপ লেগেছে? যদি খারাপ লেগে থাকে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর যদি ভালোও লেগে থাকে সেটাও কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এই মুহূর্তটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছিল, পুরো লেকটা, পুরো রিসোর্টটা একসাথে দেখা যাচ্ছিল এই সাইডটা থেকে। তো অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর আপনাদের ভাইয়া বলল যে না, আর ভালো লাগছে না, প্রচণ্ড গরম, চলো চলে যাই। কিছুক্ষণ আগে কিন্তু আমি চলে যেতে চেয়েছিলাম, আপনাদের ভাইয়া আমাকে বুঝিয়ে রাখলো, আর এখন আপনাদের ভাইয়া চলে যেতে চাইছে, আমি তাকে বুঝিয়ে একটু পাম্পট্টি দিয়ে রাখার চেষ্টা করছি, আচ্ছা ঠিক আছে আর একটু পরে যাই, আর একটু পরে যাই, আসছি যেহেতু পুরো ভিডিও ফুটেজটা নিয়েই যাই। তো এই যে দেখেন আমার আকাশটাও খুব ভালো লেগেছিল, কিছু জায়গায় একটু পিঙ্ক পিঙ্ক ছিল, কিছু জায়গায় একটু ব্লু ব্লু ছিল। আর সবচেয়ে ভালো লেগেছে পার্কের আমার এই বসার জায়গাগুলো দেখেন। তবে বিশ্বাস করেন গাইস, এই বসার যে জায়গাগুলো ছিল কালারফুল ছিল, তবে একটা সিটও আমরা বসার সুযোগ পাইনি, প্রত্যেকটা সিট ব্লক ছিল। তো ফাইনালি ভেবেছিলাম এই সিটটায় বসবো, এটাও ব্লক। আর সামনে যেহেতু গেট, আমরা আর একটু পরেই বের হয়ে যাব। তো বের হওয়ার আগে পুরো পার্কটা শেষবারের মতো আরেকবার ঘুরে দেখলাম।
আবার কবে আসতে পারবো জানি না, তবে নেক্সটে যখন আসবো ইনশাল্লাহ আমার মনে হয় পুরো পার্কটা তখন কমপ্লিট হয়ে যাবে। আর পুরো পার্কটা যখন কমপ্লিট হয়ে যাবে আমি কিন্তু সেই ভিডিও ফুটেজটাও আপনাদের সাথে শেয়ার করব। তবে আজকের এই ভিডিও ফুটেজে পুরো পার্কটার সৌন্দর্য আমি কতটুকু তুলে ধরতে পেরেছি জানি না, তবে আপনারা কিন্তু আমাকে অবশ্যই জানাবেন আপনাদের কাছে পার্কটা কেমন লাগলো। সো আমরা এই যে বের হয়ে গেলাম, বাইরে প্রচণ্ড গরম ছিল, তো আমি আপনাদের ভাইয়াকে বললাম যে আমাকে একটু কোল্ড ড্রিঙ্কস টাইপের কিছু একটা খাওয়াও। তো কিছুই পাইনি, এখানে একটা দোকান ছিল, এখান থেকে কিছু কোল্ড ড্রিঙ্কস নিলাম, একটু স্ন্যাক্স নিলাম। তো সেটাই খেতে খেতে যাচ্ছিলাম, যেহেতু প্রচণ্ড গরম। তো আপনাদের ভাইয়া বলতেছে তাড়াতাড়ি বের হও এখান থেকে, প্রচণ্ড গরম। তো সে বের হচ্ছে, আমিও হাঁটতে হাঁটতে সামনের দিকে চলে যাই, বাট কোনো গাড়ি পাচ্ছিলাম না আমাদের এরিয়ায় যাওয়ার। তো এখানে আমি হাঁটতে হাঁটতে অনেক সামনে চলে আসি, আর এখানে আবার আপনার ভাইয়ার সাথে কার যেন দেখা হয়, সে আবার তাদের সাথে কিছুক্ষণ দাঁড়িয়ে কথা বলল। তো তাদের কথা বলতে বলতে আমি আবার এখানে কিছুক্ষণ ভিডিও ফুটেজ নিয়ে নিলাম। আর তখনই আপনাদের ভাই আমাকে বলল যে সামনে একটা ভ্যান তারাগোনিয়া করছে, চলো দেখি যায় কি না। তো যেই ভাবা সেই কাজ, মাসাল্লাহ ভ্যানটা পেয়ে গেছি। তো ভ্যানটা পাওয়ার সাথে সাথে আমি আর আপনার ভাইয়া উঠে পড়েছি এবং ভ্যানওয়ালা আমাদেরকে নিয়ে তারাগোনিয়ার উদ্দেশ্যে রওনা হলো। সো গাইস, আমরা এখন ভ্যানে চড়ে বাতাস খেতে খেতে 10 মিনিটের মধ্যে বাসায় পৌঁছে যাব। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।